দাদা সন্তোষ শর্মা দাদা তো আমাদের মনের কথাগুলো সব বলেই ফেলেছেন এবং অন্যান্য এই বলেছেন। তো আমি অ্যাড্রেসিং নিলাম না, কারণ আমাদের এখানে অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিরা আছেন যাদের বক্তব্য আমরা শুনবো, সেই কারণে অ্যাড্রেসিং করে সময় নষ্টটা আমরা করব না। আসলে মূল বিষয়টা কি, আমরা 1947 সালে যখন ভারত ভাগ হলো, সেটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছে। এবং যদিও আজকে আমরা সংখ্যালঘু হিসেবে নিজেদেরকে বলতে চাই না, আমরা বাংলাদেশ হিসেবে বলতে চাই, কিন্তু ধর্মের কারণে হলেও কিন্তু আমরা সংখ্যায় কম। এবং আজকে দেখেন যে 47 সালে যখনই আমরা সংখ্যায় কম, এরপরে সেই 46-এর দাঙ্গার পরে তো যেগুলো হয়েছিল সেটা 1964 সালে সমস্ত বাংলাদেশের সমস্ত অঞ্চলে ব্যাপকভাবেই হামলা হয়েছে, দাঙ্গা হয়েছে, বিভিন্ন কিছু হয়েছে। এবং 1971 সালে কিন্তু আমরা এটা ভুলে যেতে চেয়েছিলাম যে বাংলাদেশ স্বাধীন হলে হিন্দু মুসলিম মিলেমিশে সব একাকার হয়ে যাবে। কিন্তু দেখলামটা কি, এই স্বাধীন দেশে শুধু হিন্দুদের সম্পত্তি কিন্তু এনিমি প্রপার্টির তালিকায়। এই দেশে বাংলাদেশের হিন্দুরা কিন্তু শত্রু ছিল না, স্বাধীনতার সপক্ষের শক্তি। এরপরেও কিন্তু আমরা শত্রুর তালিকায় পড়ে আছি আর কি। তো সেই কারণে আমরা যদি নাও চাই, এরপরেও ধরেন বাংলাদেশে তো এখন রাষ্ট্রধর্ম ইসলাম এখন আছে, এটা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নাই। তো সেই দিক দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ কিংবা অন্য যারাই আছে, একটু হলেও হীনমন্যতায় ভোগ করে। তো আমরা যেটা চাই যে যেহেতু আমাদের জামাত ইসলামী দীর্ঘদিন ধরেই আমরা পরিচিত, এবং এই দলটার যেটা প্রচলিত যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর মতো জামাত ইসলামী না। জামাত ইসলামের আমরা দেখতে চাচ্ছি যে জনগণের খেদমতকারী একটি দল। সারা বাংলাদেশে বহুদিন আগে আমি এক সময় গিয়েছিলাম, সেই সম্ভবত 1991 সালের নির্বাচনের সময় ফেনীতে। তো ওইখানে ইসলামিক ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই মোহাম্মদ ইউনুস সাহেব। তো উনার ওখানে উনি একবার ইলেকশন করেছিলেন, সেই এলাকায় আমি একটু গিয়েছিলাম। ওখানে গিয়ে সমস্ত বাড়িতে আমরা ঘুরেছিলাম আমার সাংগঠনিক কাজে। উনি বললেন যে ওখানকার হিন্দুরা বলছে যে প্রত্যেকটি জেলে পরিবারকে ইউনুস সাহেব প্রত্যেকের জাল কিনে দিয়েছে। তা আমি বললাম যে কি জন্যে? বললো কি জন্য দিয়েছে, আমরা গরিব মানুষ তাই দেয়। আমি বললাম ভোট দেবেন? কয় না। আমি বললাম তো ভোট দেবেন না, দেখেন ভোটের আশা ত্যাগ করে তারা কিন্তু ভোটের আশা কিংবা প্রতিশ্রুতি যে আমরা ভোট পাবো সেইভাবে, কিংবা এই দেন আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গিয়ে আপনাদের সেবা করব, সেইটা না। আমরা যেখানে দেখছি আমাদের সন্তোষদা কিন্তু একটু আগে বলেছেন যে উত্তরবঙ্গে যারা তাদের ভোট দিবে কি দিবে না সেই আশা নিয়ে তারা কিন্তু যায়নি। আমরা জানার আগেই আমিরে জামাত ওখানে গিয়ে পৌঁছে গেছে, প্রত্যেক পরিবারে তারা তীর্থযাত্রী। এবং বিভিন্ন জায়গায়, খালি এখানে আমরা কক্সবাজারে দেখলাম, তারপরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেটা আমরা করতে পারি না সেই কাজগুলো তারা করেছে। তো সেই জন্য আমরা পূজার সময় ঢাকেশ্বরী মন্দিরে আমরা গিয়েছি। আমি যখন গিয়েছি তার আগেই দেখলাম যে জামাত ইসলামের কর্মীরা ওখানে কিন্তু মন্দির পাহারা দিচ্ছে সারা রাত ধরে। আমরা 1-2 ঘন্টা থাকার পর আর বিরক্ত লাগছে, থাকবো না। আমাদের ছাত্র মহোদয়ের সভাপতি বসেছিল দীর্ঘ সময়। তো আমরা দেখেছি সেই তো এটা আমরা প্রচলিত ধারার রাজনীতির বাইরে একটি এই চাই, যেটা হচ্ছে জনগণের প্রকৃত অর্থে সেবা করা, জনগণের কল্যাণে তারা কাজ করে। ক্ষমতা পাওয়া বা না পাওয়ার কোনো আশা আমরা দেখি নাই। এটা দীর্ঘদিনের একটা পরীক্ষিত একটা দল। আর সবচাইতে বড় যে বিষয়টা দেখেন, একটা চোর যে সেও কিন্তু চায় যে তার আশেপাশের লোক যেন চোর না থাকে, তার চুরি করার জিনিস যেন আরেকজন চুরি করে না নিয়ে যায়। না, এই বিষয়টা আমরা দেখেছি এর আগে জামাত ইসলাম একটা যৌথভাবে বিএনপির সঙ্গে ক্ষমতায় ছিল, সেখানে 2 জন মন্ত্রী ছিল। দেখেন বাংলাদেশের বহু মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। এই জামাত ইসলামের 2 মন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত তার চরম শত্রু যারা, তারাও কিন্তু বলতে পারে না যে তারা অসৎ। এটা আমাদের জন্য গৌরবের। আমরা তো সবসময় চাই যে একটা আদর্শ রাষ্ট্র হোক, সৎ নীতি হোক, যাতে পাশের মানুষ ভালো থাকলে তো আমিও ভালো থাকি, পাশের লোক দুষ্ট হলে তো আমিও আমার জন্য ক্ষতিকর। তা আমরা চাই একটা সৎ এবং আদর্শ একটা সমাজ গড়ে উঠুক, এবং রাষ্ট্র ক্ষমতায় যারা বসুক তারাও যেন একটা সৎ আদর্শবান লোক হোক। এবং সেই জিনিসটা প্রতিশ্রুতি কিন্তু একমাত্র জামাত দেয়, আর কোন দলের রাজনৈতিক নেতারা কিন্তু বলে নাই যে আমরা একটা সৎ এবং আদর্শ রাষ্ট্র আমরা গড়তে চাই এবং সৎ নেতা চাই, এই জিনিসটা না। তারা প্রতিশ্রুতি দেয়। দাদা বলেছেন কিন্তু যে এরকম আওয়ামী লীগ আমাদেরকে ভিকটিম বানায়, একেবারে জিম্মি বানিয়ে রেখেছে সেই 1954 সাল থেকেই। আমরা জিম্মি হয়েছিলাম তাদের কাছে। আজকে সেই জিম্মি দশা থেকে আমরা মুক্ত হয়েছি। আমাদের জামাত ইসলামের কাছে একটা আবেদন যে আপনারা সবসময় আমাদের কল্যাণ করেন, বিভিন্ন সময় আমাদেরকে রক্ষা করেন, সবকিছু। এইবার একটু আমাদেরকে যাতে আমরা আমাদের মন্দিরগুলো আমরা নিজেরা রক্ষা করতে পারি, আমাদের বিভিন্ন সময় যে বিপদে আপদে যাতে আমরাই তাদেরকে পাশে দাঁড়াতে পারি।
আমরা যাতে পার্লামেন্টে আমাদের কথাগুলো আমরা বলতে পারি, সমস্ত বাংলাদেশে যেন সমস্ত জায়গায় নেতা যেন হিন্দুদের থেকে, বৌদ্ধদের থেকে, খ্রিস্টান থেকে তাদের নেতা তারা যেন নির্বাচন করতে পারে। অন্যের দয়া দাক্ষিণ্য আর কতক্ষণ চলতে চাই? আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা পৃথক নির্বাচন ব্যবস্থাটা চাই, জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হোক। এবং এইটা করলে হবে কি, যে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, তারা পার্লামেন্টে তাদের কথাগুলো তারা বলবে। কৌটিল্য একসময় বলছে যে মানুষ সুখ চায়, শান্তি চায়, সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থ, অর্থস্য মূলম রাজ্য। যদি মানুষ সুখ চায়, শান্তি চায়, তাহলে রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব তার থাকতে হবে। এবং এইটা আমরা আরো দেখি যে বাংলাদেশের 90% লোক মুসলিম, এরপরেও জামাত ইসলাম যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে এই দেশে শুধু রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার কারণে। আমরা দেখেছি তাদের নেতাদেরকে সেই জুডিশিয়াল কিলিং করে তাদেরকে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি। তা আমরা সেই কারণে আমরা চাই যে বাংলাদেশে যেহেতু আমরা হিন্দুরা অত্যন্ত অবহেলার শিকার, আমরা এই অবহেলার থেকে একটু বাঁচতে চাই। এবং সেটার জন্য আমরা চাই যে সংখ্যা অনুপাতে যতটুকু আমাদের প্রতিনিধিত্ব থাকে সেই জিনিসটা প্রতিনিধিত্ব নিশ্চিত হোক, এবং সেটা সেপারেট ইলেকটোরেটের মাধ্যমে এটা করা সম্ভব। এবং এই জিনিসটা আমরা তার কাছে আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার কল্যাণ চাই, সর্বেশান মঙ্গলাং ভূয়াৎ সর্বেশান্তি নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কাশ্চিৎ দুঃখ ভাগ।